अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মিনাল, উদয় স্ট্রিট জন্য যে গিফটটা এনেছি সেটা দিয়ে দে। কনগ্রাচুলেশনস, বিয়ের অনেক শুভেচ্ছা। নাও ধরো। যা, তোরা এখন নিজেদের ঘরে গিয়ে বিশ্রাম কর। যা। উদয়, এত বড় শাস্তি দিতে যাচ্ছিলিস আমাকে আর তোর বড় মাকে? মা বাবার এতটুকু অধিকার নেই যে নিজের ছেলে মেয়েদের বকতে পারে? উদয় তো বাড়ি চলে এসেছে, তারপরেও তুমি কেন এরকম করছো? আর এটা কিরকম ব্যাপার হলো জ্যোতি? তুমি তো আমাদের বলোনি যে তুমি উদয় আর ওর স্ত্রীকে বাড়িতে নিয়ে আসছো। মা, আমি নিজেই বিশ্বাস করতে পারিনি যে উদয় আমার কথা শুনবে। আমি তো একটা চেষ্টা করতে গেছিলাম মাত্র। আপনাদের দুজনকে আশা দেখিয়ে যদি সেটা আমি পূরণ না করতে পারতাম তাহলে আমারই বেশি দুঃখ হতো, সেই জন্যই বলিনি। তোমার চেষ্টা আর ঈশ্বরের কৃপায় আমাদের ছেলে বাড়িতে চলে এসেছে। এখন মনে হয় সব ঠিক হয়ে যাবে। আরে উদয় দাদা, ভালো থেকো, আনন্দে থেকো। খুশিতে থাকো। যা কিছু হয়েছে সেসব ভুলে গিয়ে নতুন করে আবার তোমরা দুজনে নতুন জীবন শুরু করো। আমাদের আশীর্বাদ সব সময় তোমাদের সাথে আছি। আয় আয়। ওয়েলকাম দাদা, ওয়েলকাম বৌদি। চলো। অদ্ভুত নাটক করতে পারে দুই বোন। কি নাটক করলো! যেন সুধা সত্যিই চায় যে এখান থেকে চলে যাক আর অন্য শহরে গিয়ে থাকুক। আরে ও তো অপেক্ষাই করছিল যে আমরা ডাকবো। আর আমার এই কথা ভেবে অবাক লাগছে যে দিদি আর দাদা ওনারাও কিছু বললেন না। কেন বুঝতে পারছেন না এইসব নাটক ঢং? বাড়িতে ফিরে এসে খুশি তো তুই? তুই যা, হাত মুখ ধুয়ে নে, আমি লাঞ্চের ব্যবস্থা করি। পছন্দ হলো? কি বলো তো,
মা খুবই আশা নিয়ে উদয়ের বউয়ের জন্য এই সব কিনেছিল, কিন্তু সেই জায়গাটা এখন তোমার, সেই জন্যই মা এগুলো তোমায় দিতে বলল। নিশ্চয়ই খুব খুশি হয়েছে এগুলো পেয়ে। ওহ ওয়াও, কি সুন্দর শাড়িটা, সত্যি খুবই দামি মনে হচ্ছে। কোনো আন্দাজ আছে যে এটা কত দাম? আমিও আবার কাকে জিজ্ঞেস করছি দেখো। তুমি কি করে জানবে? অনেক হাজার টাকা দাম এটার। আমি মায়ের কাছে খুব কৃতজ্ঞ যে উনি এত কিছু আমাকে দিয়েছেন। দিদি, আমি এই সব কিছু খুব যত্ন করে রেখে দেবো। শাড়ি না পরার জন্য হয়, সামলে গুছিয়ে রাখার জন্য নয়। দিদি, আমি জানি যে মা চাইতেন যে উদয়ের বিয়ে ওনার পছন্দের মেয়ের সাথে হোক, আর আমি তো একজন সাধারণ মেয়ে। সেই জন্য যতদিন আমি মায়ের মনে, এই বাড়ির সবার মনে নিজের জন্য জায়গা না করতে পারছি, আমার এসব পড়ার কোনো অধিকার নেই। কে বললো বলো তো তুমি একজন সাধারণ মেয়ে? তুমি যা করেছো না, কোনো সাধারণ মেয়ের পক্ষে সেটা সম্ভবই নয়। তাই জন্য এইসব ফালতু কথাগুলো আছে না, নিজের মাথা থেকে বের করে দাও। না হলে তো লোকে এই কথাই বলবে না যে উদয় নিজের পছন্দে বিয়ে করেছে বলে উদয়ের গরিব বউকে এই বৈশিষ্ট্য পরিবার চাকরির মতো রেখে দেয়। তুমি মমকে আর আমাদের পরিবারকে সোসাইটিতে বদনাম করতে চাও? তাহলে পড়ো এগুলো। সুধা তো খুশি মনে শ্বশুর বাড়ি চলে গেল। আমার মনটা খুব শান্তি লাগছে। ভগবানের আশীর্বাদে যেন ওখানে ও সকলের সম্মান আর ভালোবাসা নিয়ে থাকতে পারে, ব্যাস। ওই মহিলা ভীষণ জেদি মা। এত সহজে উনি সুধাকে কিছুতেই মানবেন না। না জানি আমার মেয়েটাকে কত কষ্ট দেবে। সুধাকে ওই বাড়িতে খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ দীপু, বল। দিদি, সুধি কেমন আছে? কেন, মিস করছিস তোর দিদিকে? কথা বলতে চাস ওর সাথে? হ্যাঁ দিদি, যদি সামনে থাকে তাহলে কথা বলে না। এক মিনিট। হ্যাঁ দিদি, আপনি ডালটা একটু দেখুন তো। সুধা, সুধা, দীপু ফোন করেছে, নি কথা বল তুই। কোথায় যাচ্ছ বৌদি? ওই আসলে আমিও একটু শুনি যে তুমি তোমার ভাইয়ের কাছে আমার নামে কি কি বলো। ও নিশ্চয়ই অভিনন্দন জানাচ্ছে তোমার সাফল্যের জন্য। এটা কি তো সাফল্যই বলে? উদয়কে সামনে রেখে খুব ভালো নাটক সাজিয়েছো তুমি। তোমাকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য তুমি বাধ্য করেছো আমাদের। এই আমার মুখের দিকে কি দেখছো? কথা বলো। হ্যালো দীপু। হ্যাঁ, এখানে সব ঠিক আছে, খুব আনন্দে আছি। হ্যাঁ, এই হলো তোর পাওয়ার অফ অ্যাটর্নি। আমি আর কিচ্ছু শুনতে চাই না। দাদা, তুমি এটা কি করলে? উদয়, এটা আমার অনেক আগেই করা উচিত ছিল। এই নে, আর এটাকে ডাস্টবিনে ফেলে আয়। দাদা, উদয়, ভালোবাসা মানুষকে শক্তি দেয়, আর তুই দুর্বল হয়ে নিজের রেসপন্সিবিলিটি ছেড়ে চলে যাচ্ছিলি। যতক্ষণ তোর দাদা বেঁচে আছে তোকে কখনোই দুর্বল হতে দেবে না। ওয়েলকাম ব্যাক উদয়, আমি তোকে খুব মিস করেছি। দিদি, আমি ভাবছিলাম যে আমি তোকে কিচেনে হেল্প করি। তুই বললে আমি বড়দের থেকে অনুমতিও নিয়ে আসতে পারি।
বড়দের সম্মতিও পাবে আর আশীর্বাদও পাবে, কিন্তু সব নিয়ম অনুযায়ী হবে। প্রথমে আমরা রান্নাঘরে পুজো করব, ঠিক আছে? লংশ্রী, ভৈরবী আর মৃণালকে এখানে আসতে বলো। যদি তুমি রান্নাঘরে সবকিছু ব্যবস্থা করো, ঠিক আছে মা? আর হ্যাঁ মা, কালকে কুলদেবীর পুজো আছে, তুমি ব্রত রাখতে পারো, ঠিক আছে মা? বাহ, খুব ভালো। বড় মা, ছোট মা বলেছেন যে ওনার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। মিলাল মা এতক্ষণ ওনার ঘরেই ছিলেন। ছোট মা বললেন যে পুজো শুরু করে দিতে, কিন্তু উনি আসবেন না। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। মা জ্যোতি, তুমি পুজো শুরু করো। আচ্ছা। মা সুধা, তুমি সিঁদুর নিয়ে এখানে স্বস্তিক চিহ্ন এঁকে দাও। মা, মা, তুমি একটুও ভদ্রতা জানো না, না যে যখন কেউ অসুস্থ থাকে এত জোরে ডাকতে নেই? দেখতে পাচ্ছ না? ক্ষমা করবেন দিদি, ওই আমি ভাবলাম যে মা হয়তো জেগে আছে। ওই আজকে বাড়িতে প্রথমবার আমি কিছু বানিয়েছি, তাই রেখে দাও এখানে। মা, এখন আপনার তুমি যেতে পারো। তোমার হাতটা দেখি। বড় মা, আমাদের বাড়ির নিয়ম এটা। জ্যোতিও যখন প্রথম এসেছিল তখন ওকেও প্রথম এই বালাই দিয়েছিলাম। মা, সব সময় খুশি মনে থেকো। আনন্দে থেকো, ভালো থেকো। বড় বাবা, বড় মা, আমি জানি না যে আমি বাড়ির যোগ্য কিনা, কিন্তু আমি সত্যি সম্পূর্ণ চেষ্টা করব যে আপনাদের কখনো যেন অভিযোগ করার সুযোগ না হয়। আর সেরকমই বউ হওয়ার চেষ্টা করব যেমনটা আপনারা এই বাড়ির জন্য চাইতেন। মা, মানুষ যদি চেষ্টা করে তাহলে কি না করা সম্ভব। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। আরে মৃণাল। বড় মা। হ্যাঁ মা, ওই আমি আসছি। বড় মা, আমি আর মা লাঞ্চের জন্য বাইরে যাচ্ছি। আরে কিন্তু তুমিই তো বললে মা যে ভৈরবীর শরীর ঠিক নেই, আর এরকম অবস্থায় বাইরে খাওয়া কি ঠিক হবে? না মা, শুধু একটু ক্লান্ত ছিল আর একটু ঠান্ডা লেগেছিল। আর আমার কি মনে হয় বলো তো, একটু চেঞ্জ হলে না মায়ের ভালো লাগবে। আর প্রয়োজন হলে মাকে আমি ডাক্তারের কাছে নিয়ে তো যাবই। ওকে, বাই বাই বড় জেঠু।
ভৈরবী সুধাকে পছন্দ করতো না বলে তাই আমরা বিয়ের বিপক্ষে ছিলাম। কিন্তু কি হলো, পরিবার ভেঙে যাওয়ার অবস্থায় এসে গেছি আমরা। কিন্তু এখন তো ব্যাপারটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তখন ভৈরবী এতটা না করলেই পারে। জীবনে যা কিছু চাওয়া যায় সেটা পাওয়া সম্ভব নয়। উদয়ের খুশির জন্য সুধাকে যদি ভৈরবী নিজের মতো করে মেনে নেয়, তাহলে এই বাড়ির মঙ্গল হবে। আপনি তো কিছুই খেলেন না, না। ব্যাস, কিছু ঠিক খান। আছে। ওই ভৈরবী এসে গেছে। নমস্কার দাদা। নমস্কার। প্রণাম বাবা। সুখী হও। যদি আপনি আমায় বলতেন যে আপনি আসবেন, তাহলে আমি নিজে আপনাকে রিসিভ করতে যেতাম। কোনো দরকার নেই। আপনি তো খুব ভালো করেই জানেন যে আমার যাতায়াত যখন তখন যেখানে সেখানে হয়ে যায়। ওনার সঙ্গে পরিচয় করুন। নমস্কার। রামশরণ শ্রীবাস্তব। উদয়পুর থেকে ওনার একটা খবরের কাগজ বেরোয়, খুব কাছের লোক আমার। উনি চান যে ওনার খবরের কাগজের জন্য জ্যোতিষ চর্চার উপর আমি কিছু লিখি। সেই কারণেই এসেছিলাম। তাই ভাবলাম উদয়পুরে যখন এসেই গেছি, তখন আপনার ছোট বৌমাকে একবার দেখে যাই আর আশীর্বাদও করে যাই। আগে আমি বৌমাদের ডেকে পাঠিয়েছি, এখনই চলে আসবে। হ্যাঁ, এখন উৎসাহ তো আরো বেড়ে যাচ্ছে। আমিও তো সেই মেয়েটাকে দেখতে চাই যার জন্য উদয় আমার আনা সম্বন্ধকে না বলে দিয়েছে। ও আমার বড় বৌমা জ্যোতি। সুখী হও, সুখী হও মা। এটা ধরো। আর ছোট বৌমা সুধা। সুখী হও, দীর্ঘজীবী হও। এই নাও। উদয়ের পছন্দকে আমি বাহবা জানাচ্ছি। কিন্তু যেভাবে ও বিয়েটা করেছে সেটা মোটেই উচিত হয়নি। আপনি একদম ঠিক বলছেন। ঠিক আছে, আপনি চান আমি পরে আপনার সঙ্গে দেখা করব। এদের সঙ্গে একটু পারিবারিক কথাবার্তা বলবার আছে। যদি আমি ভুল না করে থাকি, তাহলে আপনাদের ছোট বউ সেই মেয়েটি যার ছবি খবরের কাগজে ছাপা হয়েছিল। অনেক চর্চা হয়েছিল যে এই মেয়েটি ডিস্কোতে একটি ছেলেকে মেরেছিল। কিন্তু এর মানসিক স্থিতি দেখবার পর আদালত এর কেসটা খারিজ করে দেয়। আপনাদের নীরব থাকাতেই আমি আমার উত্তর পেয়ে গেছি। এইরকম একটা মেয়ের জন্য উদয় আমার আনা সম্বন্ধকে না বলে দিয়েছে। আমি তো ভেবেছিলাম যে আপনারা অত্যন্ত সংস্কারী লোক, কিন্তু এই রকম মেয়েকে আপনাদের বাড়ির বৌমা বানিয়েছেন যে রাতে ডিস্কোতে যায়, সেইখানে গিয়ে নাচে যেখানে মানুষটা ড্রিঙ্ক করে। বিআইমশাই, আপনি যেটা বলছেন। মাফ করবেন, মানুষেরা নানা রকম কথা বলেই থাকে। হয়তো আপনার কিছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে। আমি এই রকম পরিবারের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, যেখানকার বউ মেয়েদের চরিত্র ঠিক নেই।
কারণ বাড়ির মেয়েরাই বাড়ির সম্মান হয়। যখন তারা অপমানের কারণ হয়ে দাঁড়ায় তখন সেই পরিবার সর্বনাশ হয়ে যায়। সেই জন্য এটাই ভালো হবে যে আপনারা আমার বৌমাকে আমাদের বাড়িতে আর ফেরত পাঠাবেন না। কারণ একে আমাদের বাড়িতে আর কেউ মেনে নেবে না।